আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ই পাসপোর্ট তো আলহামদুলিল্লাহ চালু হয়ে গিয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে ই পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং আমরা ই পাসপোর্টের সেবা দেই কিনা, বা আমরা ই পাসপোর্ট করে দিতে পারবো কিনা, বা এই ব্যাপারে সহযোগিতা করতে পারবো কিনা, এ ধরনের অনেক প্রশ্ন আসছে। ইনবক্সে অনেকে নক করছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকে জেনে যাবেন ইনশাল্লাহ আপনারা কিভাবে ই পাসপোর্ট করতে পারেন, অথবা যাদের এমআরপি আছে এমআরপি থেকে কিভাবে আপনারা ই পাসপোর্ট চেঞ্জ করবেন বা এক্সচেঞ্জ করবেন। প্রথমত বিষয় হচ্ছে ই পাসপোর্ট আপনাকে সশরীরে এম্বাসিতে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। যদি কেউ বলে ভাই আমাকে এত টাকা দেন, আমি আপনার ই পাসপোর্ট করে নিয়ে এসে দিতেছি, তাহলে এ ধরনের প্রতারণার শিকার হবেন না, এই ধরনের কথার খপ্পরে আপনারা পড়বেন না। তার কারণ ই পাসপোর্ট করতে গেলে কিন্তু আপনার আঙ্গুলের ছাপ লাগবে এবং আপনার চোখেরও তারা স্ক্যান করে। তো সব কিছু মিলিয়ে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে, এছাড়া কিন্তু ই পাসপোর্ট করা পসিবল না। কিন্তু কারো যদি ই পাসপোর্ট পূর্বের থাকে, তাহলে সেই ক্ষেত্রে উনি পুনরায় যদি আবেদন করে তাহলে হয়তো সেই ক্ষেত্রে লাগবে না। কিন্তু কারো যদি এমআরপি পাসপোর্ট থাকে বা আপনারা নতুন করে আবেদন করছেন ই পাসপোর্টের জন্য, তাহলে অবশ্যই মাস্ট বি আপনাকে উপস্থিত থাকতে হবে সশরীরে। আপনি ছাড়া কিন্তু ই পাসপোর্ট পসিবল না। তো এই জন্য কেউ যদি বলে আমাকে এত টাকা দেন, আমি আপনার ই পাসপোর্ট করে নিয়ে আসছি, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে এটা আপনি প্রতারণার শিকার হবেন। এরপরে আসি আপনি কিভাবে ই পাসপোর্ট করতে পারেন। ই পাসপোর্ট করার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে যদি কেউ আবেদন করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে আসবেন, ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারে সহযোগিতা করব, আমরা অনলাইনে আবেদন করে দিব। এরপরে অনলাইনে আবেদন করতে বিভিন্ন ধরনের যে কাগজপত্রগুলো লাগে, আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড, আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন দিলেও হবে। কিন্তু বাংলাদেশে যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ড মাস্ট বি লাগে। তো এই যে অনলাইনে আবেদনের যে প্রক্রিয়াটা, এটা যদি আপনারা না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, ইনশাআল্লাহ আমরা আবেদন করে দিতে পারবো। দেন আপনারা সেই আবেদন ফর্ম বা আবেদনের যে কপি আছে সেটা নিয়ে আপনারা এম্বাসিতে যাবেন। এম্বাসিতে যাওয়ার পরে সেখান থেকে আপনাদেরকে সব কিছু ওকে করে, আপনার চোখে স্ক্যান করে ফিঙ্গার নিয়ে সব কিছু ওকে করে আপনাদের ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে বুঝিয়ে পাবেন। এরপর আসেন আপনার ই পাসপোর্ট করতে আপনার কত টাকা লাগবে, কত বছরের জন্য কত টাকা ফিস নেওয়া হবে। পাসপোর্ট 2 ধরনের হয় আপনারা জানেন, একটা হচ্ছে 48 পেজের, একটা হচ্ছে 64 পেজের। 5 বছরেরও হয়, 10 বছরেরও হয়। যদি কেউ আমরা যে শ্রমিক আছি, প্রবাসী আছি, যদি আমরা 5 বছরের জন্য ই পাসপোর্ট করতে চাই 48 পেজে, তাহলে সেই ক্ষেত্রে 125 রিয়াল আসবে। 125 রিয়ালে আপনি 5 বছরের 48 পেজের ই পাসপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে নিয়মিত, এটা হচ্ছে সাধারণ প্রক্রিয়া, আপনি ই পাসপোর্টটা পাবেন। আর যদি আপনি বলেন যে না আমার ইমার্জেন্সি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে 190 রিয়াল আসবে। আর 48 পেজের পাসপোর্ট যদি 10 বছরেরটা করেন, তাহলে সেই ক্ষেত্রে যেটা স্বাভাবিক প্রক্রিয়া আসে নিয়মিত যেটা, এটা হচ্ছে আপনার 210 রিয়াল। আর যদি আপনার ইমার্জেন্সি লাগে তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 315 রিয়াল। এবং 64 পেজের আপনার যদি পাসপোর্ট করতে চান ই পাসপোর্ট, তাহলে সেই ক্ষেত্রে 625 রিয়াল আসবে 5 বছরেরটা। আর জরুরিটা আসবে হচ্ছে ইমার্জেন্সি যেটা, সেটা আসবে 830 রিয়াল। আর 64 পেজের 10 বছরের যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার আসবে 725 রিয়াল। এবং ইমার্জেন্সি যদি করতে চান তাহলে 953 রিয়াল। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা যদি করতে চান তাহলে আপনারা সরাসরি যদি উপস্থিত হন এম্বাসিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফিটা লাগবে। এই ফিটা দিলে এর বাইরে কোনো ফি লাগবে না। আর আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, অথবা এম্বাসিতে গিয়ে ওরা হয়তো অনলাইনে আবেদনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। তো আশা করি প্রবাসী ভাইরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন, ই পাসপোর্ট করার ব্যাপারে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। ইনশাল্লাহ কারো যদি অনলাইনে আবেদন করার ব্যাপারে সহযোগিতা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন। ইনশাল্লাহ আমরা অনলাইনে আপনার ই পাসপোর্টের আবেদন করে দিতে পারবো। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজিসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।